আমরা যারা 20,000 টাকা কেজি জিলাপি কিনে খেতে না পারি তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি। সোনায় মোড়ানো এই জিলাপি 20,000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, অনেক সংবাদেই দেখতে পাচ্ছি। সবাই কি কিনা সম্ভব? তো আমরা কি সবাই 20,000 টাকা কেজিতে জিলাপি কিনে খেতে পারি? খেতে পারি না, তাও আবার আমাদের বাংলাদেশের মধ্যে 20,000 টাকা কেজিতে জিলাপি। বাজারে যে চড়া দাম, এসব চড়া দামের মধ্যে একবার জিলাপির দাম যদি হয় 5,000 টাকা, তাহলে কি এটা খাওয়া সবার দ্বারা সম্ভব? তো আজকে আমি আটা দিয়েই সুস্বাদু জিলাপি তৈরি করে দেখাবো। দরকার নেই আমাদের অত চড়া দাম দিয়ে জিলাপি কিনে খাওয়ার। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। 1 কাপ পরিমাণ আটাতে সামান্য একটু লবণ দিয়ে দিবেন 2-3 চিমটি পরিমাণ খাবারের ছোটা। তারপরে একটু মিলিয়ে দিলেই হবে। ইনস্ট্যান্ট পদ্ধতিতে দেখাবো, যখন তখনই জিলাপি বানিয়ে খেতে পারবেন, ঠিক এমন রেসিপি হচ্ছে। 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লেবুর রস। জিলাপিটা একটু টক টক লাগবে। লেবুর রসের পরিবর্তে চাইলে টক দই দিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার তেল। তারপর একটু মিলিয়ে দিলাম। তারপর নর্মাল টেপের পানি দিয়ে বা ফিল্টারের পানি দিয়ে আপনারা এই ব্যাটারটা তৈরি করে নেবেন। 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি অল্প অল্প করে। প্রথমে অল্প পানি দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম, যাতে করে কোনো রকম দানা না থাকে। অবশ্যই খুব ভালোভাবে হাত দিয়ে অথবা হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলেই হবে। এই তো এর ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন, অত পাতলাও না অত ঘনও না। সঙ্গে সঙ্গেই নিয়ে নিচ্ছি একটা বোতলে ভরে। এই যে আমরা সস যে বোতলে নেই সেসব বোতলে নিতে পারেন বা বোতলে ভরে নিতে পারেন, অথবা জিপলক ব্যাগ, পলি ব্যাগ, যে কোনো কিছুতে নিয়ে কিন্তু জিলাপির পেস্টটা দেওয়া যাবে। জিলাপির পেস্ট দেওয়া খুবই সহজ, যেভাবে পেস্টটা দিবেন ঠিক সেভাবেই হবে। এখন শুধু বানিয়ে নেওয়ার পালা। এখানে আমি বড়ে রেখে দিচ্ছি। আর শিরাটা খুব চটজলদি বানিয়ে দেখাচ্ছি। 1 মিনিটের মধ্যে শিরা বানিয়ে দেখাচ্ছি। 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। পানিটা আরও একটু কম দিলেও হবে, যেহেতু আমি 1 কাপ পরিমাণ আটা তৈরি করছি। এখানে প্রায় 2 কাপের মতো পানি আছে। একটু জর্দার কালার দিয়ে দিচ্ছি, ফুড কালার, অরেঞ্জ কালারটা দিতে পারেন চাইলে আপনারা। তারপর যখন বলক করতে শুরু করবে, বলকটা অনেকটা ঘন হয়ে যাবে, একটু আঠালো হবে, বুঝে নিতে হবে শিরা হয়ে গেছে। আমার এখানে শিরাটা হয়ে গেছে। চুলা অফ করে দিলাম, একটা সাইডে রেখে এবার জিলাপিগুলো ভেজে নিচ্ছি। তেল আমি লো হিটে গরম করে নিয়েছি। এবার জাস্ট জিলাপির পেঁয়াজগুলো দিয়ে নিব। এই তো হয়ে গেল। জিলাপি আপনি যেভাবে পেঁয়াজ দিবেন ঠিক সেভাবেই হতে থাকবে। এর টেস্ট কিন্তু 20,000 টাকার কেজি জিলাপির থেকে কম হবে না। ইফতারের কিছুক্ষণ আগেই যখন তখন তৈরি করে নিয়ে খেতে পারবেন। খাবারের একটু জিনিসই তো, তাই না? এত দাম দিয়ে সোনায় মোড়ানো জিলাপি খাওয়ার কি প্রয়োজন? আমরা নিজেরাই ভাববো মনে মনে যে এটাই সোনায় মোড়ানো জিলাপি, এভাবে করেই তৈরি করে নিব বাসায় নিজের হাতে, তৃপ্তি করে খাবো। তো আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন কি না জানি না, অত চড়া দাম বলেই কিন্তু আমি চিন্তা করলাম যে সবার কথা ভেবেই আমি একটা খুব চটজলদি ইনস্ট্যান্ট পদ্ধতিতে যদি জিলাপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি, তাহলে কিন্তু আর অত চড়া দাম দিয়ে জিলাপি খাওয়ার প্রতি আকর্ষণ হবে না। তো আসলে ওটা একদমই যারা বড়লোক তাদের জন্য বিলাসিতা, আর যারা আমরা মধ্য পরিবারে আছি আমাদের জন্য স্বপ্ন। ওই স্বপ্ন দেখার দরকার নেই। তো অভাবের এই দুর্দিনে চড়া দাম বাজারে যে অবস্থা, আমরা কিন্তু এমনিতেই হিমশিম খেয়ে যাচ্ছি পরিবারের লোকজনদেরকে নিয়ে। আসলে খুবই টেনশন আমাদের যে কিভাবে আমাদের দিনকাল যাবে। তো এই দুর্দিনের মধ্যে আমাদের ওই স্বপ্ন দেখার দরকার নেই, চড়া দামের জিলাপি খাওয়ার দরকার নেই। বাংলাদেশেও নাকি এখন 20,000 টাকা কেজিতে জিলাপি বিক্রি হচ্ছে, তাও আবার রমজান ইফতারের জন্য। তো যাই হোক, আমার কাছে জিনিসটা আমার কাছে কেমন জানি লাগছে মনে হচ্ছে, সেজন্য ভাবলাম যে আমি যেভাবে চটজলদি জিলাপি তৈরি করে ফেলি আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। তো আমার তো জীবনেও অত দামি জিনিসের প্রতি চোখ যাবে না। আর বাজারে যে জিলাপিটা বিক্রি করে সচরাচর, সেটাও আমি কিনে খাই না, কারণ সেই গোলাটা যে ব্যাটারটা তৈরি করে সেটা 15-16 ঘন্টা আগে তৈরি করে রাখে ময়দা বা আটা দিয়ে, বিভিন্ন রকমের জিনিসপত্র বেসন দিয়ে সেটা গুলিয়ে রেখে দেয়। আর পরদিন এটাকে পচিয়ে কিন্তু টক হয়ে যায় সে জিলাপিটা তৈরি করে। সেজন্য আমি সেটা জীবনও
কিনে খাই না, বাসায় তৈরি করি। তো বাসায় তৈরি করার পর যেই মানে একটা তৃপ্তি পাওয়া যায়, গরম গরম মুচমুচে এই জিলাপির মজাই অন্যরকম। তৈরি করে ফেলবেন। আর ওই 20,000 টাকার স্বপ্নটা এভাবে করে সাজিয়ে স্বর্ণে মোড়ানো 20,000 টাকা দামের জিলাপিটা আমরা এভাবেই স্বপ্ন দেখব, মনে করব যে ওটাই খাচ্ছি নিজের হাতের বানানো তৃপ্তি করে। তো কেমন লাগলো রেসিপি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দুর্দিনে সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।